মানুষ জানতো চন্দ্র সূর্য কেমনে উঠে আর কেমনে উদয় আর অস্ত হয়। দুনিয়ার মানুষ জানতো এই তারকা কি ঝিলমিল করে। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। মক্কার কাফেররা আগে জানতো তারকা বোধহয় এর দুনিয়া টুনিয়া চালায়, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় শুনিয়েছি কিনা আপনাদেরকে মনে আছে কিনা? রাত্রে শুয়ে শুয়ে তারকা দেখে বলো এইগুলোই বোধহয় পৃথিবী সব কন্ট্রোল করে চালায়। আবার দেখলেন চন্দ্র বলে এইটা বোধহয়, এরপরে দেখলেন সূর্য বলে এইটা। সব দেখা যায় যে এক সময় থাকে না। যখন এক সময় থাকে না তখন তিনি সব কিছু দেখে টেকে কি ঘোষণা দিলেন? إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। চন্দ্রও মানি না, সূর্যও মানি না, তারকাও মানি না, বটগাছ মানি না, খাজা বাবা মানি না, গাঞ্জা বাবা মানি না। আমি তার দিকে টার্গেট করলাম যিনি ভূমণ্ডলের যিনি স্রষ্টা, একমাত্র আমি তাকেই মানি। এই হলো ইসলামের নাম। এখন এই তারকা সম্পর্কে আল্লাহ বলেছেন আমি সাজিয়েছি। কে সাজিয়েছেন? আল্লাহ। এরপর চন্দ্র সূর্য সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আজকের বিজ্ঞান যত ধারণাই করে, কোরআন যা বলেছে আস্তে আস্তে এরা আবার আসতেছে এইদিকে। এরা কি বলতো, কোরআন তো বলেছে সূর্য কি করে প্রদক্ষিণ করে তার কক্ষে, আর বিজ্ঞান বলেন না সূর্য জায়গায় আছে পৃথিবী প্রদক্ষিণ করে। আছে কি না? একটা দ্বন্দ্ব নাই। কিন্তু কোরআন তো আগেই যিনি পৃথিবী আর সূর্যের স্রষ্টা তিনি বলছেন যে সূর্য প্রদক্ষিণ করে। এরপরে তুমি বেটা হাসন্যার ফুট করতে গেছো। কথা বুঝতেছেন কিছু? আল্লাহ কি বলেন? والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار كل في فلك يسبحون। বলেন এই যে সাঁতারের শব্দ আছে, আল্লাহ বলেন ওয়াশ-শামসু কাদ্দারনাহা মানাজিল, তার জন্য আমি কক্ষপথে কোথায় কোথায় যাবে এই কক্ষপথ আমি নির্ধারণ করে দিয়েছি। এরপর চন্দ্রের জন্য কক্ষপথ। এখন স্বাভাবিকভাবেই তো দুই উড়োজাহাজে অ্যাক্সিডেন্ট হইতে পারে কিনা, মাঝে মাঝে হয় কি না হয়। এটাকে কন্ট্রোল করে কি দিয়ে? রাডার টাডার ইত্যাদি দিয়ে কন্ট্রোলিং করে। আল্লাহ বলেন আমি এমনভাবে কক্ষপথ তৈরি করে চালিয়েছি যে কোনোদিন চন্দ্র সূর্যকে ধরতে পারবে না, সূর্য চন্দ্রকে ধরতে পারবে না। কোনো সংঘাত হওয়ার কোনো সম্ভাবনা নাই। সংঘাত হবে সেদিন যেদিন এই পৃথিবীর প্যান্ডেলকে আমি ভেঙে ফেলবো, যেদিন সব পাহাড় পর্বত নদী নালা সব কিছু উঠিয়ে দিব, সমুদ্রের মধ্যে আগুন জ্বলবে, সমস্ত সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দিব, সেদিন সব ধ্বংস করে দিব। ওই সময় সব খসে পড়বে। যা হোক, কথা লম্বা হয়ে গেছে অনেক। কিসের থেকে গেছিলাম ভুলে গেছেন? আবাউ আবাউ মনে হয়েছে কিনা? কটুক বেশ কম করলে সম্মান থাকে, বারে কি বানাইলে তা বানাইলে সম্মান ঠিক হয়ে যায়। কিন্তু আজকে এর থেকেই বলছিলাম, আজকে যারা উন্মুক্ত চিন্তার এক জিগির আজকে চলছে। আরে উন্মুক্ত চিন্তা তুমি কেমনে করবা? তুমি 3.5 হাতের মানুষটা, তোমার ব্রেনটা 2.5 ইঞ্চি, আল্লাহর পৃথিবী কত ইঞ্চি? 10-15 ইঞ্চি তো নাকি না, যেটা এখনো বাড়ছে বাড়ছে। কি আল্লাহ বলেছেন কোরআনে পাকে, সত্য না মিথ্যা?
والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون আল্লাহ বলেন এই আসমানকে আমি বানিয়েছি এবং একে আমি আরো প্রশস্ত করব। প্রশস্ত অর্থ কি? ছোট না বড়? আরো প্রশস্ত করব। আর এই পৃথিবীটাকে আমি বিছিয়েছি, এর বিছানাটাকে আরো প্রশস্ত করব। হইতেছে কিনা? এখন সমুদ্রের মধ্যে আর এক বাংলাদেশ ভাসছে কিনা? কথা কয় না কে? আরেক বাংলাদেশ ভাসছে কিনা? ভাষায় কে? আল্লাহ রাব্বুল আলামিন। যাক, কথা এখন ওইদিকে নিয়ে যাবো না, এই আয়াতটা কমসে কম একটু শেষ করে ফেলি। এরপরে আবার রয়ে গেছে তাবিজের উত্তর দিতে হবে, সময় কমে গেছে, মাত্র 10 মিনিট না 8 মিনিট সময় আছে। তো বলছিলাম, আল্লাহ তার নবীকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। আপনার দায়িত্ব কোরআন শুনিয়ে যান, উতলু তিলাওয়াত করেন যা আপনার উপর ওহী আসে। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আমি তার যে কালিমা যেভাবে তিনি নাজিল করেছেন একে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আশ্চর্যের বিষয় শুনছি, এই যে সিরিয়ার বাদশা কি আসাদ, এর নামে নাকি একদল শিয়া মৌলবী কুলহু আল্লাহর আন্দাজে আসাদের নামে সূরা বানাইছে, বলে নাউজুবিল্লাহ। এদের কোন জাহান্নামে যে এদের জায়গা হবে আল্লাহ জানে। তো লা মুবাদদিলা লিকালিমাতি, এরপর আল্লাহ বলেন, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, ওই আল্লাহ ছাড়া আর কোন আশ্রয়ের জায়গা তুমি পাবা না। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ ছাড়া আশ্রয়ের আর কোনো জায়গা নাই। যত কথাই বলেন, যত কথাই বলেন, যত কিছু, যদি নাস্তিকও হয়, সেও মরবার আগে টের পায় যে হায় কি করে আসলাম, কি করে আসলাম। যাইতেছি তো সুরঙ্গের মধ্যে, সামনে তো অন্ধকার, কিন্তু ঈমান আনার সৌভাগ্য হয় না। দেখবে যে যেতে হবে কার কাছে? ওই আল্লাহরই কাছে। যদি আল্লাহর কাজ করে যাও, আল্লাহ কি করবেন? কি আর কিনা বলেন আপনারা, শুভেচ্ছা স্বাগতম, অমুক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ শুভেচ্ছা দিয়ে রাখছেন, কোরআন শরীফে খোলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নুজুলা কি? মেহমানদারি করবেন। ফেরেশতারা কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সেখানে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, সালাম, তিবতুম ভালো থাকো, ফাদখুলুহা প্রবেশ করো,